তাহলে বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য তামিল সিনেমার একটি দারুণ অসাধারণ সিনেমা নিয়ে এসেছি। এটি একটি রোমান্টিক মুভি হওয়া সত্ত্বেও এই সিনেমায় আমরা অনেকগুলো টুইস্ট দেখতে পাই। তো চলুন আর সময় নষ্ট না করে এই সিনেমার গল্প শুরু করি। সিনেমার শুরুতে আমরা এই গল্পের লিড চরিত্র গগনকে দেখতে পাই, যে এই মুহূর্তে তার এক্স গার্লফ্রেন্ড আমুদার বিয়েতে এসেছে। আমুদা গগনকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু গগন আমুদাকে দেখে তার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত মনে করতে থাকে। এই সময় গগন আমুদাকে শুধু একটাই প্রশ্ন করে, আমাকে একটা কথা পরিষ্কার করে বলো, শেষ পর্যন্ত তুমি কেন আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে? আমুদা গগনকে বলে, গগন, প্লিজ এখান থেকে চলে যাও। আর তুমি কি এই প্রশ্নটা এখানে এসে করছ? গগন বলে, তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তাই আমার কাছে এটাকেই সঠিক সময় মনে হয়েছে তোমার কাছ থেকে এ বিষয় জানতে। এই কথাবার্তার মধ্যেই গগন ভুল করে আমুদার গলার মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলে। এই ঘটনা দেখে বিয়েতে উপস্থিত সব লোক একসাথে গগনকে খুব মারধর করতে শুরু করে। গগন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা ভুল করে হয়ে গেছে, সে ইচ্ছাকৃতভাবে এমন করেনি। কিন্তু মুহূর্তের মধ্যেই বিয়েবাড়িতে বড় হাঙ্গামা বেঁধে যায়। লোকজন পুলিশ ডাকে। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং গগনকে তাদের সঙ্গে নিয়ে যায়। এবার থানায় গগনের মামার মেয়ে কুন্দনা আসে। সে পুলিশ অফিসারকে বলে, স্যার, দয়া করে গগনকে ছেড়ে দিন। পুলিশ বলে, ওর বাবাকে ডেকে নিয়ে আসো। কুন্দনা বলে, ওর বাবা এই পৃথিবীতে নেই। অফিসার বলে, তাহলে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। কুন্দনা বলে, আমার বাবা খুব ব্যস্ত। আসলে কুন্দনার বাবা একজন মন্ত্রী। মন্ত্রীর নাম শুনতেই সেই পুলিশ অফিসার গগনকে সম্মানের সঙ্গে জেল থেকে বের করে আনে। বাড়ি ফেরার পথে কুন্দনা গগনকে খুব বকাঝকা করে। গগন বলে, ভুল করে ওর মঙ্গলসূত্র ছিঁড়ে গেছে। পরের দৃশ্যে আমরা কুন্দনার বাবা অর্থাৎ মন্ত্রীকে দেখি, যেখানে একজন নিউজ রিপোর্টার রিপোর্টিং করছে। কুন্দনার বাবা কিভাবে বড় হয়েছেন, কিভাবে মন্ত্রী হয়েছেন, এই গল্পটাই মিডিয়ার সামনে বলা হচ্ছে। আসলে কুন্দনার ফুফু অনেক বছর আগে মারা গিয়েছিলেন, আর কুন্দনার বাবা আজও তার ছোট বোনকে খুব সম্মান করেন। ঠিক সেই সময় কুন্দনা গগনকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। কুন্দনার বাবা গগনকে মিষ্টি দিয়ে বলেন, এই মিষ্টিটা তুমি তোমার মাকে দিয়ে দিও, ওর এটা খুব পছন্দ। সেই সঙ্গে একটি চেকও দেন এবং বলেন, তুমি একটা ভালো ব্যবসা শুরু করো। আসলে কুন্দনা আর গগন একসঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি ব্যবসা করছিল। কিন্তু এই ব্যবসাটা গগনের মামার পছন্দ নয়। গগন সেই চেকটা তার মামার হাতে দিয়ে র্যাপিডো বুক করে নিজের বাড়ি ফিরে আসে। এখন গগনের মায়ের কথা বললে, গগনের মা অনেক বছর আগেই কুন্দনার বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। মানে অনেক আগে ভাইবোনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়ার কারণেই গগনের মা আজ পর্যন্ত তার ভাইয়ের সঙ্গে কথা বলেননি। গগনের হাতে মিষ্টি দেখে তিনি বুঝে যান যে এই মিষ্টি তার ভাই পাঠিয়েছেন। তিনি সেটা ফেলে দেন। এরপর গগন তার বন্ধুর সঙ্গে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে তার বন্ধু গগনের এক্স গার্লফ্রেন্ড আমুদার কথা বলতে শুরু করে। এতে গগনের খুব রাগ হয়। দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। তখন হঠাৎ করে গাড়িতে আসা এক ব্যক্তি তাদের বলে, তোমরা দুজন ঝগড়া করতে চাইলে সাইডে গিয়ে করো। এই কথায় গগন খুব রেগে যায়। সে নিজের পকেট থেকে বন্দুক বের করে তাকে ভয় দেখাতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা জানতে পারি, আসলে এটা গগন আর তার টিমের একটা ছোট প্ল্যান ছিল। যে লোকটা গাড়িতে ছিল, সেদিন তার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। মানে কুন্দনা আর গগন এভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করার পাশাপাশি যখনই কারো ম্যারেজ অ্যানিভার্সারি আসে, তখন তাকে সারপ্রাইজ দেয়। এরা নিজেদের কোম্পানির নাম রেখেছিল ডিউড। একদিন গগন আর তার বন্ধু মিলে মেট্রোতে এক ব্যক্তিকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে। কিন্তু মেট্রোতেই গগন নিজেই একটা বড় সারপ্রাইজ পেয়ে যায়। কুন্দনা গগনকে প্রপোজ করে। সে বলে, গগন, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। অনেকবার তোমাকে বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তুমি তো স্কুল আর কলেজে সবসময় আলাদা আলাদা মেয়েদের পেছনে দৌড়াতে। আজ আমার বলার সুযোগ এসেছে। এই সময়টাই আমার ঠিক মনে হয়েছে। তাই আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমরা দুজন বিয়ে করব কিনা। গগন কুন্দনার ভালোবাসা গ্রহণ করে,
এতে কুন্দনা খুব খুশি হয়। এরপর কুন্দনা আর গগন দুজন বাইকে করে বাড়ি ফিরছিল। কুন্দনা বলে, গগন, আমরা দুজন অনেকবার একসঙ্গে বাইকে চড়েছি, কিন্তু আজ আমার একদম আলাদা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার সঙ্গে প্রথমবার বাইকে বসেছি। দুজন চা খাওয়ার জন্য তাদের পছন্দের এক জায়গায় যায়। সেখানে গগন কুন্দনাকে বলে, কুন্দনা, আমাদের দুজনের মধ্যে ভালোবাসা সেট হবে না। আমি তোমাকে কখনোই সেই দৃষ্টিতে দেখিনি। কুন্দনা বলে, তুমি তো মেট্রোতে হ্যাঁ বলেছিলে। গগন বলে, সব লোকের সামনে যদি না বলতাম তাহলে তোমার খুব অপমান হতো, তাই ফর্মালিটির জন্য হ্যাঁ বলেছিলাম। তোমার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই, জিরো ফিলিং। কুন্দনা। গগন কুন্দনাকে বাড়িতে নামিয়ে দেয় এবং বলে, তুমি কষ্ট পেও না। কুন্দনা বলে, গগন, এটা কি কোনো প্র্যাঙ্ক? গগন বলে, আমি সিরিয়াসলি বলছি। কুন্দনা বলে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, কাল থেকে আমি অফিসে আসব না। হায়ার এডুকেশনের জন্য আমি এখনই চলে যাচ্ছি। তুমি তো এখন তোমার জীবন খুব আনন্দ আর মজার সঙ্গে কাটাবে, কিন্তু আমার হৃদয় ভেঙে গেছে। তুমি তো সব সময় আমার চোখের সামনে ভাসো, এখন আমাকে তোমার থেকে দূরে চলে যেতে হবে। এইভাবে কুন্দনা বাড়িতে এসে খুব জোরে জোরে কেঁদে ওঠে। পরের দিনই কুন্দনা পড়াশোনার জন্য চলে যায়, আর গগন নিজের জীবন আগের মতোই আনন্দ ফুর্তিতে কাটাতে থাকে। মানে কুন্দনার কোনো বিষয়ই গগনের কাছে আর তেমন গুরুত্ব পায় না। সে নিজের দৈনন্দিন জীবন মজায় কাটাতে থাকে। গগন কুন্দনাকে একবারও ফোন করে না। এক রাতে গগন তার বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছিল। তখন গলির কুকুরগুলো তাদের দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরদের থেকে বাঁচতে তারা খুব জোরে গাড়ি চালাতে থাকে। হঠাৎ করেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গগন নিচে পড়তে পড়তে তার চোখের সামনে শুধু কুন্দনাকেই দেখতে পায়। কিছুক্ষণ পর গগনের জ্ঞান ফিরলে সে তার বন্ধুকে বলে, আমি কুন্দনাকে ভালোবাসি। সে বলে, বন্ধু, মৃত্যুর আগে নাকি এক সেকেন্ডে পুরো দুনিয়া চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু আমার চোখের সামনে শুধু কুন্দনাই এসেছিল, তার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো। তার বন্ধু গগনকে বোঝায়, তুই আগেই কুন্দনাকে ভালোবাসতিস, কিন্তু তুই নিজেই সেটা বুঝতে পারিসনি। সে তোকে প্রপোজ করেছিল, আর তুই তার প্রপোজাল অকারণে রিজেক্ট করেছিস। তুই অকারণেই কুন্দনার মন এতটা কষ্ট দিয়েছিস। এই কথার পরই গগন তার মামার কাছে যায় এবং বলে, মামা, আমি কুন্দনাকে ভালোবাসি, আর আমি শুধু ওকেই বিয়ে করতে চাই। এই কথাগুলো শুনে গগনের মামা বলে, আরে, এজন্যই তো আমার মেয়ে ওখানে বিদেশে অপেক্ষা করছে। এখনই তুমি কুন্দনাকে ফোন করে এই সব কথা জানিয়ে দাও। গগন বলে, মামা, আপনি নিজেই ওকে এই কথা বলুন, কারণ আমি ওর মন ভেঙেছি। যখন সে আমার সামনে আসবে তখন আমি আই লাভ ইউ বলে ক্ষমা চাইব। পরের দিন গগন তার মায়ের কাছে যায় এবং বলে, মা, আমি কুন্দনাকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করব। তার মা বলে, কুন্দনা তো খুব ভালো মেয়ে, আমার কোনো আপত্তি নেই। এরপর আর কি, তাদের বিয়ের প্রস্তুতি খুব জোরে সোরেই শুরু হয়ে যায়। গগন তার বিয়ের প্রথম কার্ডটা তার এক্স গার্লফ্রেন্ডকে দেয় এবং সেদিনের জন্য ক্ষমাও চায়। আমুদা বলে, আমি তোমার বিয়েতে আসতে পারব না, কারণ আমার স্বামীর চাকরি কানাডায় হয়ে গেছে। আমরা ভারত ছেড়ে কানাডায় শিফট হচ্ছি। সেখান থেকে ফেরার সময়ও গগন আমুদাকে একই প্রশ্ন করে, শেষ পর্যন্ত তুমি আমাকে কেন ছেড়ে দিলে? আমুদা কোনো উত্তর দেয় না। এরপর গগন তাড়াতাড়ি রেডি হয়ে কুন্দনার বাড়িতে পৌঁছে যায়। সেখানে তার ঘরে গিয়ে তাকে চুমু দিতে শুরু করে। কুন্দনা গগনকে সরিয়ে দিয়ে বলে, গগন, আমি এই বিয়ে করতে চাই না, এবং একই সঙ্গে সে নিজের জীবন শেষ করার চেষ্টাও করে। গগন কুন্দনাকে শান্ত করে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত সমস্যাটা কি? কুন্দনা বলে, আমার এক ক্লাসমেট পারদু আছে। সে আমাকে প্রপোজ করেছিল। একদিকে তুমি আমাকে রিজেক্ট করেছিলে, আর অন্যদিকে বিদেশে যাওয়ার পর পারদুর সঙ্গে আমার দেখা হয়। প্রথমে আমাদের বন্ধুত্ব হয়, তারপর হঠাৎ সে আমাকে প্রপোজ করে। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি খুব কনফিউজড ছিলাম, আমি কি সত্যিই পারদুকে ভালোবাসি, নাকি শুধু তোমার থেকে দূরে যাওয়ার জন্য ওকে ভালোবেসেছিলাম। শেষ পর্যন্ত আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করি। কিছুদিন পর বাবা আমাকে ফোন করে তোমার কথা জানায় যে তুমি আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছ।
তুমি ফিরে এসেছ বলে আমিও ফিরে এসেছি। এখন আমি কিছুই বুঝতে পারছি না। এই কারণেই আমি নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলাম। কুন্দনার সব কথা শোনার পর গগন বলে, কুন্দনা, আমি এখনও তোমাকে ভালোবাসি না। তোমার জন্য আমার হৃদয়ে কোনো অনুভূতি নেই, জিরো ফিলিং। এই সব কিছুই তোমার বাবা করেছে। আমি ভেবেছিলাম অন্য কোনো মেয়েকে বিয়ে করার বদলে তোমাকেই বিয়ে করে নিই। এইভাবে গগন কুন্দনাকে ভালোবাসা সত্ত্বেও মিথ্যা বলে যে সে তাকে ভালোবাসে না। গগনের সব কথা শোনার পর কুন্দনার মন একদম পরিষ্কার হয়ে যায়। সে বোঝে এর মানে সে এখনও পারদুকেই ভালোবাসে। তার জীবনে যেন একরকম ম্যাজিক হয়ে যায়। আগে যখন গগন বলেছিল যে তার হৃদয়ে কুন্দনার জন্য কোনো অনুভূতি নেই, তখন সে ভীষণ কষ্ট পেয়েছিল, খুব দুঃখিত হয়েছিল। এখন তুমি বলছে তোমার মনে আমার জন্য জিরো ফিলিং আছে, তাই আমি ভীষণ খুশি হচ্ছি। এর মানে আমি সত্যিই পারদুকেই ভালোবাসি। এরপর গগন বাথরুমে গিয়ে খুব জোরে জোরে কাঁদতে থাকে, ঠিক যেভাবে আগে কুন্দনা কেঁদেছিল। বাথরুম থেকে বেরিয়ে এসে গগন কুন্দনাকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে এই কথাটা তোমার বাবাকে জানাও। কিন্তু কুন্দনা তার বাবাকে বলতে ভয় পাচ্ছিল। সে বলে, তুমিও আমার সঙ্গে চলো। গগন বলে, আমি যদি তোমার সঙ্গে তোমার বাবার কাছে যাই, তাহলে সেটা ঠিক হবে না। একটা কাজ করি, আমি তোমার সঙ্গে ভিডিও কল করব। তুমি মনে করবে আমি তোমার পাশেই আছি। কুন্দনা তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমি এই বিয়েটা করতে চাই না। আমি এই বিয়ে করতে রাজি নই। আমি অন্য এক ছেলেকে ভালোবাসি। তার বাবা বলে, ঠিক আছে, সেই ছেলেটাকে ডেকে আনো। গগনের বদলে আমি তোমার বিয়ে সেই ছেলের সঙ্গেই দিয়ে দেব। এই কথা শুনে কুন্দনা খুব খুশি হয়ে যায়। তার বাবা জিজ্ঞেস করে, ওর মা বাবা কারা? কুন্দনা বলে, ও অনাথ। তারপর বাবা আবার জিজ্ঞেস করে, আর সেই ছেলেটার জাত কি? কুন্দনা বলে, বাবা, সে আমাদের জাতের নয়। এ কথা শুনে তার বাবা বলে, তাহলে তো তোমার বিয়ে সেই ছেলের সঙ্গে হতে পারে না। তোমার বিয়ে গগনের সঙ্গেই হবে। মানে কুন্দনার বাবার মধ্যে জাতপাতের ভাবনা খুবই প্রবল। কিন্তু কুন্দনা নিজের জিদে অটল থাকে। সে বলে, বাবা, আমি শুধু সেই ছেলেটাকেই বিয়ে করব। তখন কুন্দনার বাবা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে বলে, অনেক বছর আগে আমি নিজেই আমার ছোট বোনকে মেরে ফেলেছিলাম। কারণ সে অন্য জাতের এক ছেলেকে ভালোবাসত। আমি তাকে মেরে কুজোয় ফেলে দিয়েছিলাম। আর এই কারণেই গগনের মা এত বছর ধরে তার ভাইয়ের সঙ্গে কথা বলেন না। কুন্দনা, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমার সম্মানের জন্য আমি আমার নিজের বোনকেও মেরে ফেলেছি। তাই তোমাকে মারাও আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। ঠিক তখনই গগন সেখানে আসে। সে তার মামাকে বলে, মামা, আমরা দুজন আসলে আপনার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। কুন্দনার বাবা বলে, আচ্ছা, তাহলে এটা প্র্যাঙ্ক ছিল। রাত হওয়ার পর কুন্দনা গগনকে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। পারদু এখানে আসবে এবং আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর কুন্দনার বিয়েতে তার বয়ফ্রেন্ড পারদু এসে পৌঁছায়। সে এসে বলে, কোনো কথা নেই, ভাই। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি খুব সহজেই কুন্দনাকে এখান থেকে নিয়ে চলে যাব। গগন বলে, কুন্দনার বাবা একজন মন্ত্রী। তুমি কি জানো না, তুমি যেখানেই যাও না কেন, উনি খুব সহজেই তোমাদের খুঁজে বের করবেন। পারদু বলে, তুমি আমার গজা ভাইকে চেনো না। সে কর্ণাটকের একজন মন্ত্রী। আমি এইমাত্র তার খুব কাছের লোকের সঙ্গে কথা বলে এসেছি। আমরা যখন কর্ণাটকে চলে যাব, তখন সবকিছু সে সামলে নেবে। এইভাবে পারদু কুন্দনাকে নিয়ে এখান থেকে যেতে যাচ্ছিল। ঠিক তখনই বিয়েবাড়িতে সেই গজা এসে উপস্থিত হয়। এখানে সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হল, এই গজা কুন্দনার বাবার পায়ে পড়ে প্রণাম করে এবং তাকে গুরুজি বলে ডাকে। এই পুরো ঘটনা দেখে পারদুর তো হুঁশই উড়ে যায়। তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সে গগনকে বলে, ভাই, এবার আপনি আমাকে পথ দেখান। অনেক ভেবেচিন্তে গগন তাদের বলে, তোমরা দুজনই বিদেশে চলে যাও। আজই থাইল্যান্ডের টিকিট বুক করে নাও। কয়েকদিন ওখানে থাকার পর ভিসা নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যেও। কিন্তু এখানে এক চমকে দেওয়ার মতো কথা জানা যায়, পারদুর কাছে কোনো পাসপোর্টই নেই। এটা শুনে গগন ভীষণ রেগে যায়। সে বলে, তুই একজন মন্ত্রীর মেয়েকে নিয়ে পালাচ্ছিস।
তার নজর এড়িয়ে কিভাবে থাকবি? ভারতে তোমরা যেখানেই যাও না কেন, ওর বাবা কয়েক মিনিটের মধ্যেই খুঁজে বের করবে। ঠিক তখন গগন রিসেপশনে একজন লোক কুন্দনাকে ডাকছে বলে জানায়, তাই দুজন সেখানে চলে যায়। কিছুক্ষণ পর পারদু গগন আর কুন্দনার কাছে এসে বলে, আমার কাছে একটা দুর্দান্ত আইডিয়া আছে। গগন ভাই, আপনি কুন্দনাকে বিয়ে করে নিন। তারপর আমি কুন্দনাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাব, আর এর মধ্যে আমার পাসপোর্টও তৈরি হয়ে যাবে। এই কথা শুনে গগন খুব রেগে যায়। সে বলে, তোমরা দুজন আমাকে সমাজে অপমান করতে চাইছ। লোকজন কি ভাববে গগনের বউ পালিয়ে গেছে? কিন্তু পারদুর আইডিয়া শুনে কুন্দনাও রাজি হয়ে যায়, কারণ বিয়েতে খুব কড়া সিকিউরিটি ছিল। যদি তারা এখান থেকে পালাত, তাহলে কুন্দনার বাবা খুব তাড়াতাড়ি দুজনকেই খুঁজে বের করে মেরে ফেলত। প্রথমে গগন এই আইডিয়ায় রাজি হয় না, কিন্তু শেষে বলে, আমার সম্মানের চেয়ে তোমাদের প্রাণ বেশি দামি, তাই সে রাজি হয়ে যায়। এইভাবে গগন আর কুন্দনার বিয়ে হয়ে যায়। বিয়ের পর কুন্দনার বাবা গগনকে একটি ফ্ল্যাট উপহার দেয়। একই সঙ্গে সে গগনের মায়ের সঙ্গে কথা বলারও চেষ্টা করে, বোন, আমাদের বাচ্চারা তো এক হয়ে গেছে, এবার রাগটা ছেড়ে দাও, কিন্তু গগনের মা তাকে পুরোপুরি উপেক্ষা করে। কিছুক্ষণ পর কুন্দনার বাবা গগনের হাতে ওই বাড়ির প্রপার্টির কাগজ তুলে দেয়। গগনের মনে হয় এটা হয়তো তার নামেই হবে। কিন্তু কুন্দনার বাবা বলে, তোমাদের যখন বাচ্চা হবে তখন এই প্রপার্টি তার নামে হবে। তাই ৯ মাসের মধ্যে আমাকে একটা নাতি চাই। ঠিক তখনই পারদু গগন আর কুন্দনার কাছে এসে নিজের পাসপোর্ট দেখায়। এরপর তারা এয়ারপোর্টে গিয়ে থাইল্যান্ডের জন্য ওয়ানওয়ে ফ্লাইট টিকিট বুক করতে যায়। কিন্তু কাউন্টার থেকে বলা হয়, স্যার, টিকিট বুক করতে হলে রিটার্ন টিকিট লাগবে, না হলে ভিসা থাকতে হবে। এরপর গগন তার এক্স-গার্লফ্রেন্ড আমুদাকে ফোন করে এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আমুদার স্বামী বলে, গগন, ওদের বলো টেনশন করার কিছু নেই, ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করুক। এখানে চাকরি আর থাকার ব্যবস্থা আমি করে দেব। ৩ মাস পর গগন আর পারদু ভিসা অ্যাপ্লাই করার জন্য এয়ারপোর্ট অফিসে যায়। গগনের মনে পারদুকে নিয়ে সন্দেহ থাকে, ওখানে গিয়ে কোনো উল্টোপাল্টা কাণ্ড করবে না তো। কিছুক্ষণ পর পারদু আর কুন্দনা অফিস থেকে বেরোলে দেখা যায়, পারদুর ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু কুন্দনার ভিসা রিজেক্ট হয়েছে। এখানে আবার এক চমকে দেওয়ার ঘটনা ঘটে, কুন্দনা ২ মাসের প্রেগন্যান্ট। সে ভিসা ফর্মে এই কথা লেখেনি, কিন্তু মেডিকেল রিপোর্টে বিষয়টা ধরা পড়ে যায়। এই খবর গগনের কানে যেতেই সে হতভম্ব হয়ে যায়। ৩ মাস আগে পারদু আর কুন্দনার দেখা হয়েছিল, আর সেই সময়েই তাদের মধ্যে কিছু হয়েছিল। গগন কুন্দনাকে বলে, তোমার প্রেগন্যান্সি তো অ্যাক্সিডেন্টাল হয়েছে, তাই বাচ্চাটা নষ্ট করে দাও। কুন্দনা বলে, গগন, আমি এটা করতে পারব না। আমার ভেতরে মায়ের মতো অনুভূতি হচ্ছে। আমি আমার বাচ্চাকে এভাবে হারাতে পারি না। কিন্তু গগন যেভাবেই হোক কুন্দনাকে রাজি করিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ভালো করে পরীক্ষা করে বলে, যদি এখন অ্যাবর্শন করা হয়, তাহলে কুন্দনা ভবিষ্যতে আর কখনো মা হতে পারবে না। এই কথা শুনে গগন বলে, অ্যাবর্শন ক্যান্সেল। কিন্তু কুন্দনা বলে, আমি এখন এটা করতেই চাই, এবং সে অ্যাবর্শন করাতে এগিয়ে যায়। ঠিক তখনই গগন কুন্দনার বাবাকে ফোন করে বলে দেয়, আপনি নানু হতে চলেছেন। এই কথা শুনেই কুন্দনার বাবা দৌড়ে হাসপাতালে পৌঁছায় এবং কুন্দনাকে দেখে ভীষণ খুশি হয়। এরপর যখন কুন্দনার সন্তানের অনুষ্ঠান হয়, তখন গগনের বন্ধু গগনের কাছে এসে তাকে অভিনন্দন জানাতে থাকে। গগন বোঝানোর চেষ্টা করে, বাচ্চাটার বাবা আমি নই, পারদু। এই সময় গগন খুব ভীষণভাবে দুঃখী হয়ে পড়ে যে কুন্দনা অন্য একজনকে ভালোবাসছে এবং সে মাও হয়ে গেছে। কিছুদিন পর কুন্দনার ডেলিভারির তারিখ আসে। গগনের তেমন কিছু যায় আসে না, কিন্তু পারদু এদিক ওদিক ঘোরাঘুরি করতেই থাকে। কিছুক্ষণ পর এক নার্স গগনের কাছে এসে তাকে অপারেশন থিয়েটারে ডাকতে আসে। গগন যেতে অস্বীকার করে বলে, আমি সেখানে যাব না, কিন্তু পরিবারের সবাই জোর করে তাকে পাঠায়। অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকতেই কুন্দনা গগনের হাত ধরে ফেলে। সে বলে, গগন, তুমি আমার পাশেই থাকো, আমি খুব ভয় পাচ্ছি। তখন গগন কুন্দনাকে সাহস দেয়। কিছুক্ষণ পর কুন্দনার একটি ছেলে সন্তান হয়। গগন শিশুটিকে কোলে নিয়ে গভীর অনুভব করে। তারপর সে পারদুকে ডেকে তার হাতে শিশুটিকে তুলে দেয়
এবং খুব খুশি হয় যে সে মাত্র ২৪ বছর বয়সেই বাবা হয়ে গেছে। ঠিক তখনই কুন্দনার বাবা সেখানে এসে পড়েন। পারদু সঙ্গে সঙ্গে ছবি তোলার অজুহাত করে, যাতে কুন্দনার বাবা তার ওপর কোনো সন্দেহ না করেন। কয়েক মাস পর কুন্দনার বাড়িতে আরেকটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের মাঝেই গগনের বন্ধু কুন্দনাকে গগনের সম্পর্কে সব সত্য বলে দেয়। গগন সত্যিই তাকে খুব ভালোবাসে, কিন্তু তার জন্য নিজের পুরো জীবনটাই ত্যাগ করেছে। গগনের বন্ধু কুন্দনার ওপর রেগে যায় এবং বলে, তোমরা দুজন গগনকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছ। তার সঙ্গে খেলাধুলা করে চলে যেতে চাও। সত্যিটা জানার পর কুন্দনা খুব দুঃখ পায়। আর ঠিক সেই দিনই পারদু আর কুন্দনা কানাডা যাওয়ার কথা থাকে। সবকিছু হওয়ার পর গগন কুন্দনাকে এয়ারপোর্টে নামিয়ে দিতে যায়। গগন তখন বুঝে যায় যে কুন্দনা তার ভালোবাসার কথা জেনে গেছে। এয়ারপোর্টে কুন্দনা গাড়ি থেকে ভিসার সব কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি তোমার বিয়ে একটা ভালো মেয়ের সঙ্গে ঠিক না করা পর্যন্ত ভারত ছেড়ে যাব না। গগন বলে, তুমি আমার জীবনের চিন্তা করো না। তুমি শুধু তোমার জীবনটা ভালোভাবে কাটাও। কুন্দনা বলে, তোমার ব্যাপারে জানার পর যে তুমি আমাকে ভালোবাসো, আগে আমি তোমার জীবনটা সেট করব, তারপরই আমার জীবন সেট হবে। গগন বলে, কুন্দনা, তোমার আমার জীবনে আসার আগে অনেক মেয়ে ছিল, কিন্তু তুমি চলে যাওয়ার পর তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকেই আমি কল্পনাও করতে পারি না। এরপর কুন্দনা ডিভোর্সের কাগজ তৈরি করে এবং দুজনেই তাতে সই করে। অর্থাৎ তারা ডিভোর্সের জন্য আবেদন করে। এরপরে কুন্দনা গগনের জন্য অনেক মেয়ে দেখতে শুরু করে। সে অনেক মেয়ে দেখে, কিন্তু গগনের জন্য কাউকেই তার পছন্দ হয় না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক মেয়েকে কুন্দনার পছন্দ হয় এবং সে গগনের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। সেই মেয়েটি আর কেউ নয়, গগনেরই এক কর্মচারী। আসলে ব্যাপারটা ছিল এই, গগন নিজেই ওই মেয়েটিকে কিছু টাকা দিয়েছিল, যাতে সে কুন্দনার কাছে গিয়ে বলে যে সে গগনকে বিয়ে করতে চায়। কুন্দনার সেই মেয়েটিকে পছন্দ হয়ে যায়। ফর্মালিটির জন্য গগন কুন্দনাকে বলে দেয়, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। এদিকে কুন্দনার বাবা একজন আইনজীবীর মাধ্যমে জানতে পারেন যে গগন আর কুন্দনা ডিভোর্সের জন্য আবেদন করেছে। কানাডা যাওয়ার আগে কুন্দনা শেষবারের মতো তার বাবার সঙ্গে দেখা করতে আসে। কুন্দনার বাবা ডিভোর্সের কাগজ দেখিয়ে তাকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত কে ডিভোর্সের জন্য আবেদন করেছে। তারপর সে কুন্দনার গলা চেপে ধরে বলে, সত্যি কথা বলো, তোমাদের দুজনের মধ্যে আসলে কি চলছে। ঠিক সেই সময় গগন সেখানে এসে বলে, ডিভোর্সের জন্য আমি আবেদন করেছি। আর হ্যাঁ, আপনার মেয়ে আমাকে বোর করে ফেলেছিল। কুন্দনা সত্যি কথাটা বাবাকে বলতে যাচ্ছিল, কিন্তু গগন তাকে পাশে নিয়ে এসে বলে, তুমি যদি সত্যিটা তোমার বাবাকে বলো, তাহলে সে তোমার বাচ্চাটাকে মেরে ফেলবে। এরপর কুন্দনার বাবা গগনকে খুব মারধর করে। রাতে কুন্দনার বাবা কুন্দনার কাছে এসে বলে, কুন্দনা, তুমি মন খারাপ করো না। আমি একটা ভালো ছেলে খুঁজে তোমার বিয়ে দিয়ে দেব। একই সময়ে অন্যদিকে কুন্দনার বাবার লোকেরা গগনকে শেষ করে দেওয়ার জন্য আসে। কুন্দনার বাবা মনে করে যে গগনকে মেরে ফেললে সে তার মেয়ের বিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে দিতে পারবে। এই কারণে কুন্দনা তার বাবার সামনে সব সত্য প্রকাশ করে দেয়, সব কিছুই সে নিজেই করেছে, গগন কিছুই করেনি। সত্য সামনে আসার পর গগনের বাবা নিজের লোকদের ফোন করে বলে যে গগনকে ছেড়ে দিয়ে পারদুকে শেষ করে দিতে। গগন তাদের সঙ্গে লড়াই করে পারদুকে বাঁচায়। অন্যদিকে কুন্দনার বাবা বলে, আমি তোমাকে মারব না, আমি ওই শিশুটাকে শেষ করব, ওই অবৈধ সন্তানকে। এইভাবে সে কুন্দনার শিশুটিকে নিয়ে একটি নির্জন জায়গায় চলে যায়। ঠিক তখনই জোরে বজ্রপাত হয়। সেই মুহূর্তেই কুন্দনার বাবার হার্ট অ্যাটাক হয় এবং সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি কুন্দনার বাবা হাসপাতালে ভর্তি। জ্ঞান ফেরার পর সে ডাক্তারকে ধন্যবাদ জানাতে থাকে। তখন ডাক্তার বলে, আমাকে নয়, ওই শিশুটিকে ধন্যবাদ দিন, কারণ ওই ছোট্ট শিশুটিই আপনার প্রাণ বাঁচিয়েছে। আপনি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তখন শিশুটি হামাগুড়ি দিয়ে রাস্তার ধারে চলে আসে, মানুষজন আপনাকে দেখতে পায় এবং তখনই আপনার প্রাণ রক্ষা হয়। এই সত্য জানার পর কুন্দনার বাবা ভীষণ অপরাধবোধে ভোগে। যে শিশুটিকে সে শেষ করতে যাচ্ছিল, সেই শিশুটিই তাকে জীবন দিয়েছে। গগনও তার মামার কাছে এসে সবাইকে বোঝায়। শেষ পর্যন্ত কুন্দনার বাবা কুন্দনা ও পারদুকে গ্রহণ করে নেয়। এখানে গল্পে একটি বড় প্লট টুইস্ট সামনে আসে। আসলে শিশুটি নয়,
গগন ও তার বন্ধু কুন্দনার বাবাকে বাঁচিয়েছিল। তারা গাড়ির জিপিএস ট্র্যাক করে সেখানে পৌঁছায়, কুন্দনার বাবাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারকে এভাবেই বলতে অনুরোধ করে। শেষমেশ গগন কুন্দনার জীবন বুঝিয়ে দিয়ে খুবই খুশি হয়। কুন্দনাও গগনের জীবন বুঝিয়ে দিতে তার কর্মচারী, অর্থাৎ সেই একই মেয়ের সঙ্গে গগনের বিয়ে দেয়। আর এইভাবেই ছবিটি শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের এই সিনেমাটি কেমন লাগল? দয়া করে লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।